মন্দির মসজিদ নিয়ে রাজনীতি কে করছে সেটা আপনার পিসিকে জিজ্ঞেস করুন। একটু চাকরি চুরি করেছে, তাহলে সেই চাকরি চুরির টাকাটা কার কাছে গেল সেটা মাননীয় অভিষেক বাবু আপনি কি একবার ওই ডিজিটাল যোদ্ধায় প্রকাশ করা তো উচিত। তাদেরকে এক শ্রেণীকে পরিযায়ী শ্রমিক করে দিল, আর যে শ্রেণীটা আছে তাদের হাতে বোমা বন্দুক গুলির রাজনীতি করানো শেখালো এই সরকার। হানাহানি এইসব অমুক এইগুলো সংখ্যালঘুদের মধ্যে বেশি করে উনি লাগিয়ে দিয়েছেন। স্কুলকে ছাড়ছে না, মাদ্রাসাকে ছাড়ছে না, এগুলো কি ওই ডিজিটাল যোদ্ধায় বলবে? তো হিসাবে তো সত্যিটা তুলে ধরতে হবে সবার সামনে। তাহলে এটা আইওয়াস না তো কি? সব আইওয়াস। এবং যে বহুদিন পর প্রাইমারির পরীক্ষা হচ্ছে সেখানে শূন্যপদ ৮,০০০-এর মতো। কি করে সম্ভব? শূন্যপদ ৮,০০০-এর মতো শূন্যপদ। আইওয়াস। ঝুমান কবিরের চোখ মাঝে মাঝে খোলে, আবার মাঝে মাঝে এখান থেকে পদের লোভ দেখিয়ে দেয়, আবার হুমায়ুন কবিরের চোখ বন্ধ হয়ে যায়। সংখ্যালঘুদের জন্য কোনো স্কিম করেছে কি? তাহলে সংখ্যালঘু ভোটের আশা করেন কিভাবে সেটা একটু ওখানে বলবেন। মসজিদের কথা মুসলমানরা ভাবে না, ভিক্ষা নিতে চায় না মুসলমানরা মমতা ব্যানার্জির কাছ থেকে। ২৬শে নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটাল মিডিয়াতে একটি কর্মসূচি শুরু করলেন বলা যেতে পারে। সেখানে তিনি বলছেন, আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। সামাজিক মাধ্যমকে বেছে নিলেন, কি বলবেন? এখন বাংলার এই ডিজিটাল যোদ্ধার মাধ্যমে আরো কত কাটমানিটা কালেকশন করা যায় বলে আমি কোট আনকোট মনে করি। এটা ডিজিটাল তো অনেক দিন ধরে আছে, তাহলে এটা আবার ডিজিটাল যোদ্ধা মানে কি? যে এটা এই করেছে যে ভোটের আগে টিকিট কার কার আমি দিতে পারি। তাহলে কোট আনকোট মানে হতে পারে, হবে কি তা নাও, হতে পারে যে তৃণমূলের এক শ্রেণীর কালচার যেটা সেটা থেকেই বলছি, মানে পয়সা দাও তবে টিকিট পাও, এই রকম ধরনের একটা নতুন এই জন্য একটা ডিজিটাল এরকম প্ল্যাটফর্ম করা হলো। এবারে প্রশ্ন হলো যে উনি যেখানে ওখানে বলছেন দেখছি যে বাঙালিদের বঞ্চনা, বাংলার বঞ্চনা এবং সাম্প্রদায়িকতার এইসবের বিরুদ্ধে উনি যেটা বললেন, এক নম্বর প্রশ্ন, এতদিন তো মোদি সাম্প্রদায়িক লোক বলে আসছিলেন, মন্দির নিয়ে মোদি এইসব বলছিলেন। এখন আপনি কটা মন্দিরের একটা তো হয়ে গেল দীঘায়, জগন্নাথ ধাম, দুর্গাঙ্গন, আরেকটা নতুন আপনি গিয়ে বলে দিলেন উত্তরবঙ্গে। তাহলে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি কে করছে সেটা আপনার পিসিকে জিজ্ঞেস করুন একটু। ২ নম্বর, যে এই যে কি বলে হানাহানি এইসব অমুক এইগুলো সংখ্যালঘুদের মধ্যে বেশি করে উনি লাগিয়ে দিয়েছেন। সংখ্যালঘুরা ভেবেছিল যে সিপিএম চলে গেছে মানে এইবার আমাদের হাতে পেন, খাতা আর বই আর কোরআন ধরানো হবে। কিন্তু বেচারা সংখ্যালঘুদের কি দুর্ভাগ্যের মধ্যে ফেলে দিল, তাদের সেগুলো তো কেড়ে নিল আরো বেশি করে, তাদেরকে এক শ্রেণীকে পরিযায়ী শ্রমিক করে দিল, আর যে শ্রেণীটা আছে তাদের হাতে বোমা বন্দুক গুলির রাজনীতি করানো শেখালো এই সরকার। এটা সব সংখ্যালঘুরা জেনে গেছে। আরেকটা কথা, বাঙালি বঞ্চনা বলছেন, এই যে ২৬,০০০ শিক্ষক তো রাস্তায়, মাদ্রাসার আনএডেড শিক্ষকরা কদিন যাবত আপনারা দেখছেন তারাও রাস্তায়। তাহলে স্কুলকে ছাড়ছে না, মাদ্রাসাকে ছাড়ছে না, এগুলো কি ওই ডিজিটাল যোদ্ধায় বলবে? তো বাঙালি বঞ্চনা তো, তাহলে এগুলো কিন্তু ডিজিটাল বঞ্চনায় বলতে হবে, ওই যোদ্ধার মালিককে এগুলো সব বলতে হবে যে এগুলো কেন হচ্ছে। আরেকটা, যে এখানে উনি বলেছেন সবকিছু তথ্য আকারে প্রকাশ করব, তথ্য আকারে সুপ্রিম কোর্ট বলেছিল, তথ্য আকারে প্রকাশ করে দিল। এই কটা চোর, এরা সব চাকরি চুরি করেছে। তাহলে সেই চাকরি চুরির টাকাটা কার কাছে গেল সেটা মাননীয় অভিষেক বাবু আপনি কি একবার ওই ডিজিটাল যোদ্ধায় প্রকাশ করা তো উচিত। সেখানে আপনি প্রকাশ করে দিন, তবে তো বুঝবে হ্যাঁ আপনার বুকের পাটা আছে। আর পশ্চিমবঙ্গের সর্বত্র যে অরাজকতা শুরু হয়েছে, প্রতিদিন মিছিল, প্রত্যেকের না কিছু কষ্ট মনে, তা সেগুলো কি ওই ডিজিটাল যোদ্ধার মধ্যে দেয়া হবে, নাকি এটা
আপনার আরো বেশি এই যে ডিজিটাল যোদ্ধার বদলে এটা ডিমাইস যোদ্ধা, মানে মানুষের আরো মৃত্যুর কাছাকাছি নিয়ে যাবে বলে মনে করি আর কি। আপনি কি মনে করছেন এই ডিজিটাল যোদ্ধা হঠাৎ করে ভোটের আগে করার কারণ কি? ওই যে করার কারণ একটা, এতদিন কোথায় ছিলেন আপনারা? তো বলেন সারা জীবন সারা বছর আমরা কর্মীদের সঙ্গে থাকি, বলেন না? বলতেন তো। তাহলে কই হঠাৎ হচ্ছে কি ডিজিটাল যোদ্ধা কেন? এমন নয় যে অন্যান্য রাজনীতি পার্টির মতো আপনাদের কোনো আইটি সেল নেই, তা আপনাদের তো আইটি সেল আছে, এই যে প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া, তাহলে হঠাৎ এটা কেন? তার মানে নিজেদের যে দোষ ঢাকতে এই যে কাটমানিগুলো যে নিচ্ছে, গরিব লোকের বাড়ি তৈরি, তারপরে তার পায়খানা ঘর তৈরি, সেখান থেকে যে টাকাগুলো নিচ্ছে, ত্রিপল চুরির যে টাকাগুলো নেওয়া হয়েছে, সেগুলোর যে তাদের হিসেবটা এখানে দেবে, তো প্রমাণ সহ দেখাবেন বলেছেন, তাহলে সেগুলো তো ওখানে ওনাকে দেখাতে হবে। তাহলে সেইগুলো যাতে চাপা দেওয়া যায় সেই জন্যেই এই ডিজিটাল যোদ্ধা উনি শুরু করেছেন। এবং সাধারণ মানুষকে, বাংলার মানুষকে আইওয়াস বলছেন। বাংলার মানুষকে তো বহু আগে থেকে আইওয়াস করে আসছে। আপনি একটা শুধু প্রমাণ দিচ্ছি, 26,000 শিক্ষকের চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের অর্ডারে। উনি মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কি বললো? কারোর চাকরি যাবে না, তা সবালের চাকরি চলে গেল। ফের তারা পরীক্ষা দিল, তাহলে এটা আইওয়াস নাকি? শিক্ষক হিসাবে তো সত্যিটা তুলে ধরতে হবে সবার সামনে, তাহলে এটা আইওয়াস না তো কি? সব আইওয়াস। এবং যে বহুদিন পর প্রাইমারির পরীক্ষা হচ্ছে, সেখানে শূন্যপদ 8,000-এর মতো। কি করে সম্ভব? শূন্যপদ 8,000-এর মতো শূন্যপদ, আইওয়াস। মাদ্রাসা সার্ভিস কমিশন পৃথিবীর ইতিহাসে তথা ভারতের ইতিহাসে স্কুল সার্ভিসের মতো মাদ্রাসা সার্ভিস কমিশন 614টা স্কুল মাদ্রাসা, সেখানে 17টা সাবজেক্টে রেজাল্ট বার করেছে, 19টা সাবজেক্টে রেজাল্ট বার করেনি। এটা কি আইওয়াস না? সংখ্যালঘুদের আইওয়াস করা হচ্ছে না? মাদ্রাসাগুলো ঢুকছে, আরটা বলবেন, উনি কি ওখানে তথ্য দিয়ে একটু বোঝাবেন? মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ওনাকে আমি অনুরোধ করছি একটু তথ্য দিয়ে বোঝাবেন। 2012 থেকে 2025 প্রায় বন্ধ, একটু তথ্য দিয়ে বোঝাবেন। এগুলো যেন ওই ডিজিটাল যোদ্ধায় ওনারা ব্যাখ্যা করেন যে কেন স্কুলগুলো বন্ধ, কেন কলেজগুলোতে ইউনিভার্সিটিতে 70% ভর্তি হয়নি, সেগুলো কি বলবেন? কেন পরিযায়ী শ্রমিকরা, আজকের বাংলার পরিযায়ী শ্রমিক বাইরে কেন, সেটা কি জবাব উনি দেবেন? নিশ্চয়ই দিতে পারবেন না। দিলে দেওয়ার জন্যই তো করেছেন। আর সংখ্যালঘুদের জন্য কোনো স্কিম করেছে কি? তাহলে সংখ্যালঘু ভোটের আশা করেন কিভাবে, সেটা একটু ওখানে বলবেন। হুমায়ুন কবির বারবার দাবি করেন সংখ্যালঘুরা বাংলায় বঞ্চিত, এই বিষয়টা কিভাবে দেখেন? নিশ্চয়ই হুমায়ুন কবিরের চোখ মাঝে মাঝে খোলে, আবার মাঝে মাঝে এখান থেকে পদের লোভ দেখিয়ে দেয়, আবার হুমায়ুন কবিরের চোখ বন্ধ হয়ে যায়। কারণ সংখ্যালঘু নিয়ে এই সরকারের চোখ বন্ধ কান বন্ধ, মমতা ব্যানার্জির চোখ বন্ধ কান বন্ধ, অথচ উনি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী। তহা সিদ্দিকী একটা দাবি করছেন, যেমন আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে মন্দির বানানো হচ্ছে বিভিন্ন জায়গায়, জগন্নাথ মন্দির, দুর্গাঙ্গন, পাশাপাশি গতকাল মহাকাল মন্দিরের কথা বলে ধর্মনির রাজনীতি বিজেপি করেন, আপনি দাবি করছেন তৃণমূল বলে। নিশ্চিত সেই জায়গায় দাঁড়িয়ে একটার পর একটা মন্দির, সেই জায়গায় তহা সিদ্দিকী দাবি করছেন মসজিদের, কি বলবেন? দেখুন, মানুষের পয়সায় এতদিন মন্দির আর মসজিদ হয়ে এসেছে। আমরা তৈরি করব মসজিদ, হিন্দু ভাই বোন তৈরি করবে মন্দির, সেখানে গিয়ে পূজা অর্চনা নামাজ, এটাই কিন্তু আমাদের মনের শান্তি। এবং সরকারি তহবিল থেকে কেন? আপনি আপনার এমএলএ এমপিদের বলুন না কয়েকটা মসজিদ করবে, সেখানে পয়সা দাও। এখানে কি সংখ্যালঘুরা বঞ্চিত বলছেন? সংখ্যালঘু থেকে বঞ্চিত করেই আসছে। যে তিনটে মন্দিরের ডিক্লারেশন করলো, দেখুন সেটা দিতে পারে। পশ্চিমবঙ্গ কিন্তু আমরা সহাবস্থান থাকি হিন্দু মুসলিম, যে সেটা দিতেই পারে, কিন্তু তাহলে যে বেশি পার্সেন্ট ভোটে উনি জিতে আসেন সেটা তো সংখ্যালঘুদের। তাদের ওয়াকফ সম্পত্তি থেকে অন্তত একটা চ্যারিটেবল একটা হাসপাতাল করেছে কোনো প্রান্তিক এলাকায়, চ্যারিটেবল কোনো আইএএস আইপিএস কোচিং সেন্টার করেছে। মসজিদের কথা মুসলমানরা ভাবে না, ভিক্ষা নিতে চায় না মুসলমানরা মমতা ব্যানার্জির কাছ থেকে। সুতরাং মসজিদের কথা উঠলে উঠতে পারে। তাহলে একটা কি মসজিদের কথা বলেছে যে বাবরি মসজিদ আকারে একটা এখানে করে দেবো, তোমাদের মসজিদ ভেঙে দিয়েছে, সবসময় বলে তো আমি তোমাদের পাশে,
তাহলে একটা বাবরি মসজিদ করে দিন না, কেন দিচ্ছেন না? তাহলে সংখ্যালঘু বঞ্চনা করেই তো আছে, কিন্তু জানে সংখ্যালঘুরা যাবে কোথায়। এই জন্যে হিন্দু ভাই বোনদের নিয়ে এইবারে মন্দির তৈরি করে দিয়েছে, তোমাদের ভোট যেন আমার থাকে। কারণ 2 থেকে 3% ভোট যদি সুইং করে তাহলে মমতা ব্যানার্জি পড়ে যাচ্ছে নিশ্চিত। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।